চিলেকোঠা। এক বয়স্কা মহিলার শেষ বয়সে বঞ্চনার বাস্তব সত্য কাহিনী অবলম্বনে এই কবিতাটি লেখা হয়েছে। কলমে ও কণ্ঠে সুপ্তি দাস। এই সেই চিলেকোঠা ঘর। আগেই নিয়েছে দখল আরশোলা, মাকড়সা আর টিকটিকি। চারদিকে জমে আছে আবর্জনার স্তূপ। একধারে ভাঙা ছোট্ট এক চৌকি নড়বড়ে, শুই তাতে। এক পাল্লা জানলা আছে তারই পাশটিতে। অতীত ঘাঁটি, এক ফালি আকাশ পানে চেয়ে, হিসাব নাহি মেলে। ভাঙা চোরা দেহখানি নিয়ে খোলা ছাদে দাঁড়াই গোধূলি কালে। অস্তগামী সূর্য ও মেঘের লুকোচুরি খেলা, দূরে বিচিত্র রঙের রূপসী কলকাতা দেখি দু চোখ ভরে। স্বামীর কষ্টের উপার্জিত জমানো অবশিষ্ট টাকার জয়েন্ট অ্যাকাউন্ট ভেঙে সব টাকা তুলে নিয়েছে ছেলে। তাতেই পৈতৃক ভিটাখানি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। তবে ছেলের দাম্পত্য জীবন কাটে সেথা সুখে। আমার ঘরখানিও হয়েছে বেদখল। তাই তো মোর স্থান হয়েছে এই চিলেকোঠা ঘরে। ডাইনিং হলে বন্ধুদের নিয়ে সারা রাত চলে পার্টি ও আড্ডা। মনে হয় নামি দামি রেস্তোরাঁ যেন উঠে এসেছে হেথা। শুধু টান পড়ে আমার ভাত কাপড় ব্যবস্থায়। চলে বিলিতি গান ও হুল্লোড়ের শব্দ। হবে নাই বা কেন? ছেলে তো আমার প্রফেসর মস্ত। নোটিশ দিয়েছে শীঘ্র বাড়ি ছাড়তে হবে, দেবে প্রমোটারের হাতে। আমার এই কঙ্কালসার পোড়া কাঠ দেহ কাউকে মা বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। মনে পড়ে কতদিন হাসি মুখে, কত অভাব আধ পেটে এক কাপড়ে পার করেছি। অভাব কাকে বলে কখনো বুঝতেই দিনি তাকে। ওকে মানুষ করতে গিয়ে বিনা চিকিৎসায় অকালে প্রাণ গেছে ওর বাবার। আজ সে বিরাট মানুষ হয়েছে, মস্ত নামজাদা প্রফেসর। সে মানুষ গড়ার কারিগর, কিন্তু নিজেই পারেনি মানুষ হতে। টাকার পাহাড়, গাড়ি আছে বেশ কয়েক, সজ্জিত টাই বুট শুটে, কত নামডাক। একই মানুষের খোলে এ যে বাঘ সিংহ সম একাধিক সাপদ দেখি ক্ষণে ক্ষণে। এ কে? এখন আমি চিনতেই পারি না আমার সেই আগের খোকাকে। নমস্কার।